আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি কাজ করব যেটা দিয়ে আমরা একটি নরমাল বাল্বও প্রায় 1 বছরের উপর আমরা জ্বালাতে পারবো। যেমন আমরা যে কোনো বাল্ব ইউজ করি হোল্ডারের মধ্যে, আমরা যদি হোল্ডারের মধ্যে এমন একটি কাজ করতে পারি যে হোল্ডার দিয়ে আমরা অনেক দিন যাবত যে কোনো লাইট, হতে পারে এটা গ্যারান্টি যুক্ত লাইট, হতে পারে এটা নরমাল লাইট, আমরা চাইলে অনেক দিন যাবত ব্যবহার করতে পারি মতো আমরা হোল্ডারের মধ্যে কাজটি করে দেখাবো। লাইটের মধ্যে করলে লাইট ওটা পরিবর্তন করলে আরেকটি লাইট আনলে কিন্তু কাজ হবে না, কিন্তু যদি আমরা হোল্ডারের মধ্যে করি কাজটি তাহলে এটা দীর্ঘদিন যাবত আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা হোল্ডারের মধ্যে তো সবগুলো আর গ্যারান্টি যুক্ত এলইডি লাইট লাগাই না, অনেক সময় 6 মান্থের ওয়ারেন্টি অথবা 1 বছরের ওয়ারেন্টি, আবার এমনও হতে পারে নর্মাল দামের যেগুলো আছে এগুলো আমরা ইউজ করি। তো এই জন্য আমরা যদি একটি হোল্ডারের মধ্যে এমওভি এবং রেজিস্টার দিয়ে কাজটি করতে পারি, এটা আমরা অনেক দিন যাবত ব্যবহার করতে পারবো। কাজটি করার জন্য আমাদের বাহিরের কোনো কিছু কিনে আনতে হবে না, আমরা বাসা বাড়িতে ফেলে রাখা যে কোনো বাল্বের সার্কিট থেকে এই কম্পোনেন্ট গুলো আমরা নিতে পারবো। এই যে দেখেন আমার কাছে 3টি সার্কিট দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটি পুরাতন এলইডি বাল্বের সার্কিট, এটা আমি ফেলে দিয়েছি, ওখান থেকে আমি কুড়িয়ে নিয়ে আসছি। এখন এখানে একটি এমওভি দেখা যাচ্ছে, দেখেন এটাকে এমওভি বলে, আমরা এখান থেকে এই এমওভিটা নিয়ে নিব। এরপরে এগুলো এলইডি বাল্বের সার্কিট, এখানে 2টি সার্কিট দেখা যাচ্ছে, সার্কিটের তারের মধ্যে একটি রেজিস্টর দেখা যাচ্ছে। দেখেন আমরা এই 2টি সার্কিট থেকে 2টি রেজিস্টর আমরা খুলে নিব এবং এই এমওভিটা খুলে নিব। আমরা এই 3টি কম্পোনেন্ট দিয়ে কার্যকরী এবং গ্যারান্টি যুক্ত একটি হোল্ডারের মাস্টারমাইন্ড আইডিয়া আমরা তৈরি করব, ঠিক আছে? তো আমরা যে কোনো সময় আমরা নিজেরাও জানি অনেক সময় এমওভি এবং রেজিস্টরের কারণেই হোল্ডার অথবা যে কোনো কিছু, হ্যাঁ ইলেকট্রিক যে কোনো পণ্য এমওভি এবং রেজিস্টরের কারণেই নষ্ট না হয়, ঠিক আছে? এমওভি এবং রেজিস্টরের কারণে অনেক সময় নর্মাল দামের যেগুলো লাইট আছে এগুলোও অনেক দিন যাবত লাস্টিং করে। আমরা এখান থেকে 2টি রেজিস্টর কেটে নিব, 2টি রেজিস্টর আমরা কেটে নিব। এই 2টি রেজিস্টর এবং একটি এমওভি এগুলো দিয়ে আমরা খুব কার্যকরী একটি সিস্টেম তৈরি করতেছি, ঠিক আছে? তো এখন দেখেন আমি 2টি রেজিস্টরের যেগুলো টিউব দিছে এই টিউবগুলো খুলে নিয়েছি, এরপরে আমি এমওভিটাও খুলে নিয়েছি। আর এই এমওভিটি আমরা এখানে হোল্ডারে লাগানোর জন্য কি করব, তো এখানে যেহেতু আমরা এমওভিটা স্ক্রুতে ব্যবহার করতে পারবো না, এজন্য আমরা এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা এইভাবে 2টি এমওভির যে লেগ আছে এই লেগ গুলো আমরা এভাবে ছড়াই নিয়ে এভাবে করে আমরা হোল্ডারে লাগিয়ে দিব, ঠিক আছে? ঠিক এভাবে আপনারা হোল্ডারে লাগিয়ে দিবেন। তো দেখেন আমি এমওভির 2টি অংশ হোল্ডারের 2টি অংশ আমি লাগিয়ে দিয়েছি, ঠিক এভাবে আপনারা লাগিয়ে দিবেন, ঠিক আছে? তো এরপরে এখানে আমরা যে দুটো ফিউজেবল রেজিস্টর নিয়েছি, এই দুটো ফিউজেবল রেজিস্টর ওখানে আমরা লাগিয়ে দিব। এগুলোকে ফিউজেবল রেজিস্টর বলা হয়। আপনারা ফিউজেবল রেজিস্টর যে কোনো কিছু থেকে আপনারা খুলে নিতে পারেন। তো আমার এই 2টি ফিউজেবল রেজিস্টর আমরা এখানে খুব ভালো মতো কি করে দিব, সোল্ডারিং করে দিব। দেখেন ঠিক এইভাবে আপনারা ভালো মতো সোল্ডারিং করে দিবেন, দুই পাশে 2টি রেজিস্টর ভালো মতো সোল্ডারিং করে দিবেন। দেখেন
ঠিক এইভাবে দেখা যাবে। তো এখানে আমরা দুইটি তার সংযুক্ত করব, অর্থাৎ হোল্ডারের মধ্যে যে তারগুলো আমরা কারেন্টের তার যেগুলো আমরা হোল্ডারে লাগাই এই তারগুলো এখানে আর এখানে সংযুক্ত করব। ঠিক আছে, দেখেন এখানে খুব ভালো মতো ইজিলি লেগে যাবে। তো মনে করেন এটা আমার হোল্ডারের যেগুলো তার লাগাতাম ওই তারগুলো, এগুলো আমরা রেজিস্টারের মধ্যে লাগিয়ে দেব। অবশ্য রেজিস্টারের মধ্যে আয়রন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এমনি মোড়াই দিলে আবার খুলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর এই হোল্ডার যেটি ক্যাপ আছে এই ক্যাপটিতে আগে থেকে ঢুকিয়ে রাখবেন। এরপরে এখানে দুইটি তার ভালো মতো সোল্ডারিং করে দেবেন। সোল্ডারিং করে দেওয়ার আগে আমি একটু রজন এবং লিড লাগিয়ে রাখবো যাতে সাথে সাথে লেগে যায়। দেখেন এভাবে আপনারা হোল্ডারে তারগুলো লাগাবেন। দেখেন দুইটি তার খুব ভালো মতো ইজিলি আমি সোল্ডারিং করে দিয়েছি। ঠিক আছে, দেখা যায়। আপনারা যদি ভুলে যান তাহলে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তো এখন আমি ক্যাপটি লাগিয়ে দিচ্ছি। দেখেন আমি ক্যাপটি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন ক্যাপটি লাগিয়ে দিয়েছি। এখন আমি যে কোনো বাল্ব এই হোল্ডারে ব্যবহার করলে এখানে আলাদা একটি প্রোটেকশন তৈরি হবে। ঠিক আছে, অতিরিক্ত ভোল্টেজকে এমওবি এবং রেজিস্টর এই দুটো নিয়ন্ত্রণ করবে। তো বন্ধুরা দেখেন লাইটটি খুব সুন্দর মতো ভালো মতো জ্বলতেছে। আমরা যে কোনো লাইট এখানে ইউজ করতে পারি, এটা সহজেই নষ্ট হবে না, কারণ অতিরিক্ত ভোল্টেজ ওঠানামা করলে তখন রেজিস্টর এবং এমওবি এই যে হোল্ডারের মধ্য দিয়ে আমরা আমাদের যে লাইট আছে এই লাইটকে নিয়ন্ত্রণ করবে, এটা সহজে নষ্ট হবে না। যে কোনো লাইট আপনি যদি 40 টাকা দামের অথবা 20 টাকা দামের লাইটও এখানে ব্যবহার করেন তাহলে ওই লাইটটি অনেক দিন যাবত জ্বলবে। মনে করেন 6 মাস গ্যারান্টি যেগুলো এলইডি লাইট, এগুলো 1 বছরের বেশি ব্যবহার করতে পারবেন। যেগুলো 1 বছরের এলইডি লাইট গ্যারান্টি, এগুলো আপনারা 2 বছর ব্যবহার করতে পারবেন। তো খুব সুন্দর একটি সিস্টেম, আপনাদের চাইলে এই কাজটা করে এবং ভালো সফলতা অর্জন করতে পারবেন। এটা খুব পরীক্ষিত একটি কাজ এবং পরীক্ষিত একটি সিস্টেম। এটা আমি অনেকবার করছি, খুব ভালো একটি ফলাফল পেয়েছি। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।